কি হলো, কথা বলছো না কেন? কথা বলো। নগদ পণ্য ক্রয় করলে এর জাবেদারা কি হবে বলো। কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? আপু, আপু, তুমি কান্না করতেছো কেন আমাকে বলো। আমাকে বলো না কি হয়েছে। আপু, কি আপু, আপু। কি হয়েছে রে মা? আহা, কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো আমাকে। স্যার আমার গায়ে হাত দিছে। সুমাইয়া, এসব তুমি কি বলছো? বদমাইশ জানোয়ার, তুই আমার বাসায় আমার মেয়েকে পড়াতে এসে ছি ছি ছি, এক্ষুনি তুই আমার বাসা থেকে বের হয়ে যা। চাচা, আপনি বিশ্বাস করেন আমি সুমাইয়াকে আমি আমার ছোট বোনের মতো দেখি। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। কথা বললে এক্ষুনি তোকে আমি পুলিশে দেবো। চাচা, আজকে মাসের 25 তারিখ, আমাকে না করবেন না প্লিজ। এইটুকু টাকা দিয়ে আমি আমার সবকিছু চালাই। টাকা না, টাকা দরকার। এই না তোর টাকা, আর এখনই এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যা। এত বড় সাহস, এসেছে। যা, দাঁড়িয়ে আছিস কেন? আমার বাসা থেকে এক্ষুনি তুই বের হয়ে যা। কি রে, কি অবস্থা তোদের? অবস্থা তো তোর কাছে। মাসের 20 তারিখ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত গত মাসের ভাড়াটা দিলি না, খাওয়ার বিলটা পর্যন্ত দিলি না। ভাই, তোর আমাকে আর 2টা দিন সময় দে, আমি টিউশনি বেতনটা পেলে বিলটা পরিশোধ করে দিব। বাসা ভাড়া দিতে না পারলে কি, ডেটিং তো ঠিকই চালিয়ে যাইতেছ মামা। তুই প্রেম কর, মন চাইলে বিয়ে কর, যা মন চাই কর, কিন্তু এই মেসে থাকতে গেলে ঠিক টাইমে মেসের খাওয়ার বিল আর ভাড়া পরিশোধ করতে হবে। ঠিকই তো, তোর জন্য তো আর বাড়িওয়ালার কাছে বারবার আমরা ছোট হইতে পারি। আর তোর যদি ভালো না লাগে তাহলে বল, আমরা অন্য মেস মেম্বার নিয়ে নেই। তোদের যেটা ভালো মনে হয় তোরা সেইটাই কর। রাগ করছে নাকি? রাগ করলে করুক, যা মন চাই করুক, এত কিছু দেখার সময় নেই। আজকে আমরা হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। স্যার, হিসাব বিজ্ঞান আমার কাছে অনেক কঠিন লাগে। হিসাব বিজ্ঞানটা বুঝতে পারলে খুব সহজ মনে হবে। আচ্ছা, একটা ব্যবসা শুরু করতে গেলে প্রথমে কি লাগে? টাকা লাগে। টাকা। ধরো তোমার কাছে 50,000 টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করলে, এই টাকাটাই হচ্ছে তোমার ব্যবসার মূলধন। এই টাকা দিয়ে তুমি কি করবে? ব্যবসার কাজে খরচ করব। ব্যবসার কাজে খরচ করবে। তোমার ওই টাকা থেকে তুমি 20,000 টাকা খরচ করলে তোমার টাকা কি আসবে নাকি যাবে? টাকা গেল। জাবেদা করার সময় সব সময় একটা জিনিস মনে রাখবে, টাকা আসলে ডেবিট আর টাকা চলে গেলে ক্রেডিট। জি স্যার। বুঝতে পেরেছো? স্যার, যদি পণ্য বিক্রি হয় তাহলে কি হবে? বিক্রি করলে নগদ মুনাফা আসে, তাই না? নগদ হিসাবে ডেবিট আর বিক্রি। হ্যাঁ বলো। তুমি কোথায়? আমি রেস্টুরেন্টে বসে আছি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে। আচ্ছা, জাবেদাটা তুমি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে জাবেদাটা করে রাখবা, আমি এসে দেখবো। হ্যাঁ ঠিক আছে স্যার। আমি এখন তাহলে আসি। তুরিন, আমি কিছুই খাবো না, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। শাকিল, লজ্জা পাচ্ছ কেন? আমি তো আছি, আমি খাওয়াবো। কি কপাল আমার, যেই মানুষটাকে আমি এত পরিমাণ পছন্দ করি তাকে আমি কিছুই খাওয়াতে পারছি না। মন খারাপ করো না তো। বলো, তোর বাড়ির সবাই কেমন আছে? মা আমাকে ফোন দিয়েছিল, বলল টাকা পয়সা লাগবে নাকি, কিন্তু মা কই থেকে টাকা পাবে? হয়তোবা নিজে না খেয়ে কারো কাছ থেকে ধার দেনা করে আমার জন্য টাকা পাঠাবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার পাশে আছি তো। এবার আমি খাবার অর্ডার দিচ্ছি, ঠিক আছে?
ওয়েটার, তাড়াতাড়ি দে, খিদায় পেট চুচু করতেছে। এক্সকিউজ মি স্যার, আপনি কি খাবারটা খাবেন নাকি খাবারটা মুখে তুলে দিব? এই ডিমবাজি খাইতে খাইতে আর ভালো লাগতেছে না রে। তাও তো ভালো, এখনো ডিমবাজি খেতে পাচ্ছিস, দুদিন পর তাও পাবি না। এই যে রোমিও, মাসের আজকে কয় তারিখ? গত মাসের খাওয়ার বিলটা পর্যন্ত এখনো দিলি না। আমি খুব ভালো একটা টিউশনি করছি, সামনের মাসে বেতনটা পেলে আমি টাকাটা দিয়ে দিব। আমি গত মাসের কথা বলছি, এই মাসের না। বললাম তো, বেতনটা পেলেই আমি টাকাটা দিয়ে দিব। এই একই গান আর কতদিন শোনাবি ভাই? গানটা এবার চেঞ্জ কর। শোন, আমি তোর একটা বুদ্ধি দিই, ওই মেয়েটার বিয়ে করে ফেল, দেখবি গান চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা তোরা খা, আমি খাবো না। খাবার খাবার রেখে যাচ্ছিস কেন? খেয়ে যা। কিরে, মাইন্ড করলো নাকি? মাইন্ড করলেও কিছু করার নাই। আমার জীবনে আমি বহুত বেহায়া দেখছি, কিন্তু ওর মতো এমন তরতাজা বেহায়া একটাও দেখি নাই। আরে বাদ দে, মনে হয় ওর কাছে টাকা নেই। এতই যখন দরদ, তাহলে ওর টাকাটা তুই দে। আমার তো আর খাইতে কাম নাই, আমি ওর বিল দিতে যাবো না। যদি ওরটা তুই না দেস, তাহলে ওর হয়ে ওকালতি করতে আসবি না। কি করবো ক? সে কবে গোস্ত দিয়ে ভাত খাইছি, এখন একটু গোস্ত খাওয়ার জন্য জিব্বাটা একদম বিলাপ করতেছে। এই মাসে আর গোস্ত হবে না, কালকে ভাজি, এরপর টানা 4 দিন ডাল। জীবনটাই হয়ে গেল খাল। দে একটু ডাল। খা, ডালই খা। এই চলো অন্য কোথাও যাই। আচ্ছা চলো, সামনে আমার একটা ফ্রেন্ডের বাসা, ওখানে যাই। ফ্রেন্ডের বাসা? প্রবলেম নাই, ওর বাবা মা দুজনেই সিঙ্গাপুর থাকে, আমরা ওখানে দুজন মন খুলে কথা বলতে পারি। চলো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। ইংরেজি বইটা নাও। থাক, বই নেওয়া লাগবে না। তুমি এক কাজ করো, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর প্যারাগ্রাফটা লিখো। জি স্যার। সুমাইয়া, আমাকে 1 গ্লাস পানি খাওয়াতে পারবা? জি স্যার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। শাকিল, তুমি ভালো আছো তো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সুমাইয়ার কি অবস্থা? ভালো। না, বলছিলাম ওর তো সামনে পরীক্ষা, রেজাল্ট ভালো করতে পারবে তো? ও একটু মনোযোগী কম, ওকে আরো মনোযোগী হতে হবে। আপনি একটু বললেন, বুঝায়েন। তোমাকে যে জাবেদা করতে বলেছিলাম তা করেছিলা? জি স্যার। তাহলে বলো, নগদ পণ্য ক্রয় করলে এর জাবেদা কি হবে? তুমি কোথায়? বাসায়। বাসায় কখন গিয়েছো? আমাকে জানাওনি কেন? মনটা ভালো না। কেন? কি হয়েছে শাকিল, আমাকে বলো। এমনি কিছু হয়নি, মনটা ভালো না। কেন মন খারাপ হবে? আচ্ছা তোমার কি শরীর খারাপ করছে? তুমি আমাকে এখন একটা ভিডিও কল দাও। বললাম তো কিছু হয়নি। আর আমি কি করে তোমাকে ভিডিও কল দিব? আমার কাছে তো কোনো স্মার্টফোন নেই। আমি তোমাকে কতবার বললাম একটা স্মার্টফোন কিনো, তুমি তো আমার কথাই শোনো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো, রাখি। কি মামা, খুব চলতেছে না? কোনো কথা বলছিস না যে? দেখ মিরাজ, ভালো লাগছে না। বুঝতে পারছি, আমি আসাতে তোমাদের কথা বলা ডিস্টার্ব হয়েছে, তাই না? না রে, বিষয়টা তেমন না, আমার মনটা ভীষণ খারাপ। তোর মন ভালো ছিল কবে? আমি তো তোরে কোনোদিন দেখি নাই হাসতে।
যার নয়নে বর্ষা তার মুখে কি হাসি শোভা পায়? কি ব্যাপার, অন্যদিকে ফিরে বসে আছো, আমার সাথে কথা বলবে না? আমাকে তোমার ভালো লাগে না সেটা আমাকে বললেই পারো। কে বলেছে তোমাকে আমার ভালো লাগে না? আমার সব থেকে পছন্দের মানুষ তো তুমি। তাহলে কালকে তুমি আমার ফোন কেটে দিচ্ছিলে কেন? হয়েছিল কি, কালকে রাতে আমার মনটা ভীষণ খারাপ ছিল। কি হয়েছে আমাকে বলো না। ওই যে আমি একটা ভালো টিউশনি পেয়েছিলাম না। কোনটা? ওই 4000 টাকা স্যালারি পাও সেটা? হ্যাঁ হ্যাঁ ওইটা। কি হয়েছে ওটা? আমি ওই মেয়েটাকে পড়াচ্ছিলাম, বাইরে থেকে ওর বাবা আসলো। মেয়েটা ওর বাবাকে দেখে আমার নামে কমপ্লেন করলো, আমি নাকি তার সাথে খারাপ আচরণ করেছি। কি? কিন্তু তুমি তো ওকে অনেকদিন ধরে পড়াচ্ছ, তাহলে এমন কথা কেন বললো? আমি নিজেও বুঝতে পারছি না ও এরকমটা কেন করলো। আসার সময় আমার টাকা আমাকে দিয়ে দিয়েছে। তার মানে তোমার কাছে এখন 4000 টাকা আছে? হ্যাঁ, আমার কাছে এখন 4000 টাকা আছে। গ্রেট, তাহলে চলো আজকে তুমি একটা স্মার্টফোন কিনবে। কি বলো, 4000 টাকা দিয়ে কি স্মার্টফোন কেনা যায়? তাছাড়া আমার মেসের বিল এখনো বাকি আছে। মেসের? আচ্ছা মেসের বিল তুমি পরে দিও, বাট স্মার্টফোন তোমার আজকেই কিনতে হবে। আর যদি এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগে আমি তো আছি, আমি হেল্প করবো। কিন্তু আমার না কোনো কিন্তু না, আজকে তোমার কিনতেই হবে, তোমার স্মার্টফোন কেনা অনেক প্রয়োজন। চলো তো। না না চলো চলো, কোনো কথা হবে না, চলো চলো। সুমাইয়া, সুমাইয়া, এই সুমাইয়া! কি হয়েছে বাবা? এইসব কি? এইসব কি? আমি কি এই জন্য তোমাকে এত কষ্ট করে লেখাপড়া শিখেছি? হ্যাঁ বাবা, আমি এগুলো ইচ্ছে করে করি নাই, ও আমাকে জোর করছিল, আমি রাজি ছিলাম না। এর আগেও তো তোর মাস্টার তোর সঙ্গে এই ধরনের একটা আচরণ করেছিল, তুই কিছুই বুঝতে পারিসনি। তারপরে ওই ছেলের কাছে কেন গেলি? বাবা, স্যার খারাপ মানুষ না, আমি স্যারের নামে মিথ্যা অপবাদ দিয়েছি। তাহলে সেদিন স্যারের নামে যে অপবাদগুলো দিলি সব মিথ্যে ছিল? হ্যাঁ, তোর সাথে তোর স্যার ওই ধরনের খারাপ আচরণ করেনি? না, আসলে বাবা ওই দিন ওর সাথে দেখা করার সময় স্যার আমাদেরকে দেখে ফেলে। আমি ভাবছি স্যার তোমাকে সব বলে দিছে, তাই আমি স্যারের নামে মিথ্যা অপবাদ দিয়েছি। একটা ভালো ছেলেকে আমি কিভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিলাম। তুই যা, যা, আমার চোখের সামনে থেকে চলে যা, যা। কি কোন ভাই, আপনার রুম থেকে টাকা নিব কি? ভাই আপনি কি সব জায়গায় দেখছেন, সব জায়গায় খুঁজছেন? শোন, টাকার না হাত পা নাই, বুঝছস? আর বাইরে থেকে কেউ এসে টাকা নেয় না, তোকে মধ্যে কেউ নিছে। তাড়াতাড়ি বাইর কর, নাহলে কিন্তু বাইরে পাগল বানায় ফেলাম। ভাই আপনার টাকা আমরা নিমো, ওই সাহস বা কলিজাও তো আমাদের হয় না। ওই যে শাকিল আইছস, শাকিলের যে রিপন ভাই নাকি কয়টা টাকা হারাইছে তোকে থেকে, তুই কি কিছু জানোস? আমি কিভাবে জানবো? আমি তো মাত্রই বাইরে থেকে আসলাম। কিরে তোর হাতে এটা কি? আমি একটা স্মার্টফোন কিনছি। মেসের খাবার বিল দিতে পারোস না, তুই ফোন কিনলি কেমনে? ভাই আমি শিওর আপনার টাকা ওই লইছে, ওই চুরি করছে ভাই আপনার টাকা, ওরা জিজ্ঞাসা করেন। ভাই আমি চুরি করি নাই, ভাই আমি চুরি করি নাই। আমি আমার টিউশনি টাকা দিয়ে এই ফোনটা কিনছি ভাই, আমি চুরি করি নাই। এই, তুই কি আমার ভূগোল বোঝাস? না তুই টিউশনি করে এত টাকা কই পাইছিস? দে, দে মোবাইল দে। ভাই ফোনটা নিয়েন না ভাই। দে মোবাইলটা দে। ফোনটা নিয়েন না ভাই, আমার নতুন মোবাইলটা। আর একটা কথা যদি কস, আর ডিউটি ফাটা গেল। তুই তো ভালো বলে ভাবছিলাম শাকিল, তুই তো সো
সোরে বাচ্চা সোরে। তোরে কি ভাবছিলাম, এই কাজটা করাটা কি তোর ঠিক হইছে? মান সম্মান সব শেষ করলি। তোর মতো চোর আমাদের মেসে থাকবে না, তুই চলে যা ভাই। তোর অনেক ভালো ভাবছিলাম, আর শেষ পর্যন্ত তুই চুপ থাক, এত কথা কিসের ভাই? তুই যা, মিরাজ আমি তুই চলে যা, মিরাজ চলে যা। আমি কই যাব মিরাজ? মিরাজ মা, এত রাতে ফোন দিছো কেন? বাজান কেমন আছস? আমি আমি অনেক ভালো আছি মা। তোর জন্য মন খারাপ লাগতাছে, তুই রাইতে খাইছস? হ্যাঁ মা, আমি খাইছি। তুমি খাইছো? হ্যাঁ বাজান খাইছি। নিচের দিকে খেয়াল রেখো মা, অনেক রাত হয়ে গেছে, ঘুমায় পড়ো। আমি রাখি। হ্যাঁ আচ্ছা বাজান রাখি। হ্যাঁ শাকিল বলো। তুরিন কি করো? এই তো বারান্দায় বসে আছি। তুমি কোথায়, কি করছো? আমি রাস্তায় বসে আছি। কেন, তুমি এখনো বাসায় যাওনি? বাসায় গিয়েছিলাম, আবার বের হয়ে আসছি। এত রাতে আবার রাস্তায় বের হলা কেন? তুরিন, একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? তুমি প্লিজ একটু বাসার নিচে নামো, আমি তোমাকে সবকিছু বলতেছি। এই রাতের বেলায় বাসার নিচে আসবো, মানুষ কি বলবে? প্লিজ একটু বাসার নিচে নামো, আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আসো। ঠিক আছে। কি প্রবলেম হলো শাকিলের আবার? এই রাতের বেলায় বাসার নিচে আসতে যাচ্ছে। আচ্ছা গিয়ে দেখি। কি হয়েছে শাকিল? আমার স্মার্টফোনটা আমাদের মেসের পোলাপে নিয়ে গেছে। মানে তোমার ফোন ওরা নিয়ে গেল কেন? আমাদের পাশের রুমের এক বড় ভাইয়ের কিছু টাকা চুরি হয়ে গেছে। তো ওরা ভাবছে সেই টাকা দিয়ে আমি আমার স্মার্টফোনটা কিনেছি। ওরা আমার মোবাইলটা নিয়ে গেছে, আমাকে ঘর থেকেও বের করে দিয়েছে। তো তুমি ওদেরকে কিছু বলনি? বলেছি, কিন্তু ওরা কেউ আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু এত রাতে তুমি কোথায় থাকবে? আমার তো থাকার কোনো জায়গা নেই। তুরিন, তোমার বাসায় থাকা যাবে না? মানে কি, আমার বাসায় কিভাবে থাকা যাবে? তুমি না একা থাকো? হ্যাঁ আমি একা থাকি, কিন্তু আমাদের তো বিয়ে হয়নি। বিয়ে ছাড়া এক ছাদের নিচে তুমি আমি, মানুষ কি বলবে বলো? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। তুরিন চলো না, আমরা দুজন বিয়ে করে একসাথে থাকি। কি বললা? আমি বিয়ে করব তোমাকে? তুরিন, তুমি আমাকে ভালোবাসো না? শাকিল, তুমি একটা ভালো স্টুডেন্ট, পড়ালেখায় হেল্প করতা, এই কারণে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সেটা বিয়ে করার মতো কোনো সম্পর্ক না। বুঝতে পেরেছি। তুমি চলে যাও, তুমি বাসে যাও, নিজেদের খেয়াল রেখো। তুরিন, না কিছু না, যাও।
বিরাজ, এই বিরাজ, আরে ভাই ওঠ ওঠ। কি হয়েছে? এত সকাল সকাল লাগতেছিস কে? আরে নতুন রুমমেট খুঁজতে হইব না, লিফলেট টানাই দিব। ওঠ ভাই ওঠ ওঠ, প্লিজ ওঠ। আরে ওঠ না। আরে উঠতেছি না। কে আসলো? ভাই বিরাজ, জি ভাই। বিরাজ ভাই তোরা কি আলো ঘুমাইতেছিস? ভাই আচ্ছা শোন, ওই যে ওই ফোনটা শাকিলকে দিয়ে দিস। ফোন ফেরত দিব মানে ভাই কোনো সমস্যা? না মানে হয়েছে কি জানোস, মানে আমার টাকাটা আমি খুঁজে পাইছি। বুঝে আমার রুমমেট ছেলেটা আছে না, ওর মা অসুস্থ বুঝছোস, তো চিকিৎসার জন্য আমার না বলে টাকাটা নিয়ে গেছিল, পরে রাত্রে এসে ফেরত দিছে। ভাই এটা আপনি কি বানাইলেন? আমরা তো শাকিলের বাসা থেকে চোরের অপবাদ দিয়ে তাড়াই দিলাম। মানে শোন, তো তখন তো আমার মাথাটা গরম আছিল, মানে কি করতে কি করে ফেলাইছি। শাকিলকে খুঁজে মোবাইলটা দিস, আর ওরে কইস যে আমি সরি কইছি। আসছে তখন সরি বলতে, সরি বলে সবকিছু শেষ হয়ে গেল। আমরা অনেক বড় অন্যায় করে ফেলাইছি রে। না চাই না না বুঝা কাউরে দোষারোপ করা কখনো উচিত না। শাকিল কত কষ্ট করে ওর মোবাইলটা কিনছিল, অনেক বড় ভুল করে ফেলাইছি। অন্যায় তো করছি, এখন চল ওরে খুঁজে বার করি। ওরে খুঁজে বার করে ওর ফোন তো ওরে দিমুই, ওর কাছে মাপ চাইতে হইব। চল চল ভাই। সেদিনের পর রাজন ও মিরাজ তাদের ভুল শোধরানোর জন্য শাকিলকে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু শাকিলকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই কোথায় খেতে এসো, খাবার দিয়ে দিয়েছি। কি ব্যাপার, ফ্লোরে এত বালি বালি রাখছে, ক্লিন করতে পারো না? ঘর ঝাড়ু দিয়েছি, মোছার সময় পাইনি। তুমি এটা কাজের পর রেখে দিলে তো পারো, প্রতিদিন এসে মুছে দিয়ে যাবে। বুয়া কাজ করবে আর তুমি নবাব জাদির মতো পায়ের উপর পা তুলে বসে বসে খাবে। ঠিক আছে, সব কাজ আমিই করব, তুমি খাও। এসব কি রান্না করছো তুমি? মুখে দেয়া যায় না। সারাদিন করোটা কি তুমি? কেন, রান্না খারাপ হয়েছে? খারাপ হয়েছে মানে পুরো বাজারটাই চলে গেল। আর শোনো, ব্যবসা করার জন্য তোমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা চাইতে বলেছিলাম, চেয়েছিলে? না। কেন চাওনি? আমি বাবাকে কথা বলতে পারবো না। তাহলে তুমিও কান খুলে শুনে রাখো, আগামী 2 দিনের মধ্যে যদি আমি টাকাটা না পাই তাহলে আমি তোমাকে কি করবো আর আমি কি হতে পারি তখন তুমি টের পাবে। কোথায় যাচ্ছ তুমি? সেটা জেনে তোমার কি দরকার? তোমাকে বলেছি বাবার কাছ থেকে 5 লাখ টাকা আনতে। বাবা আজকে টাকাটা কখন পাঠাচ্ছে? আমি বাবাকে টাকার কথা বলিনি,
বলনি কেন? তুরিন, তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? যদি মনে করো তাই। আমার সাফ কথা, আমি বাবাকে টাকার কথা বলতে পারবো না। তুমি টাকার কথা বলতে পারবে না? না, পারবো না। তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। এখন যে আমি তোমাকে কি করবো তুমি কিন্তু কল্পনা করতে পারছো না। কি করবে তুমি আমার সাথে? কি করবে? গলা নামিয়ে কথা বলো। গলা নামিয়ে কথা বলবো না। আমি অনেক সহ্য করেছি, আমি আর সহ্য করবো না তোমার টর্চার। অনেক সহ্য করেছো তুমি, তাই না? হ্যাঁ। আজকে দেখবো তোমার কতটুকু সহ্য ক্ষমতা আছে। কি করবে তুমি? এই, কি করছো তুমি? আসুন, কথা বল। এক্সকিউজ মি। প্লিজ বসুন, প্লিজ। বলুন, আপনার জন্য কি করতে পারি? আমার স্বামী রায়হান, সে আমাকে অনেক বেশি মানসিক টর্চার করে। যেমন? বিয়ের পর থেকে বিনা কারণে সে আমার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করে। একটা সময় পর আমি বুঝতে পারি যে এই ব্যবহারটার কারণ হচ্ছে যৌতুক। সে বিভিন্ন সময় আমাকে প্রেশারাইজ করে আমি যেন আমার বাবার বাড়ি থেকে তাকে টাকা এনে দিই। একটা সময় পর সে আমার কাছে দাবি করে 5 লক্ষ টাকা। আমি রাজি হইনি। আমি রাজি না হওয়াতে আজকে সকালে সে প্রচন্ড মারধর করে। আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? জি, সে আমাকে বলেছে যে আমি যদি তাকে টাকা এনে না দিই সে আমাকে জানে মেরে ফেলবে। সেই ক্ষেত্রে আপনার স্বামীর বিরুদ্ধে একটা মামলা দায়ের করতে হবে। বাইরে ডিউটি অফিসার আছে, আপনি আপনার পুরো ঘটনা যথাযথভাবে লিখে তার কাছে পেশ করুন। আমরা এটার আইনানুগভাবে ব্যবস্থা নেব। প্লিজ আপনি এখন আসুন।